হ্যালো বন্ধুরা, আজ আমি কথা বলবো নতুন মুক্তি পাওয়া ছবি সায়রা নিয়ে। এই ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন আহান পান্ডে, আনিত পাড্ডা আর পরিচালনা করেছেন মোহিত সুরি, যার আশিকি 2 এর মতো ছবি আমাদের মনে আজও গেঁথে আছে। প্রথমে আসা যাক গল্পের প্রসঙ্গে। সায়রা মুভির কেন্দ্রে রয়েছে ক্রিস, যার অভিনয় করছেন আহান পান্ডে, একজন অল্প বয়সী কিছুটা হট টেম্পার, তবে স্বপ্ন দেখে একজন সফল সুরকার হওয়ার। অন্যদিকে বানি, প্লেড বাই আনিত পাড্ডা, একজন সিরিয়াস, নিজের কাজকে ভালোবাসে, একজন সাংবাদিক হওয়ার চেষ্টা করছে। গল্পের শুরুতেই আমরা দেখি বানির প্রেমিক মহেশ কোর্ট ম্যারেজের ঠিক আগেই তাকে ছেড়ে চলে যায়। 6 মাস পরে বানির সিদ্ধান্ত নেয় জীবনটাকে আবার নতুন করে শুরু করার। একটা নতুন অফিসে সে কাজও শুরু করে, আর সেখানেই দেখা হয় ক্রিসের সাথে। তবে তাদের আলাপ খুব স্বাভাবিকভাবেই হয় এবং তারা একে অপরের মধ্যে এক অদ্ভুত শান্তি খুঁজে পায়। গানের মাধ্যমে বা তারা একে অপরকে কিভাবে ভালোবাসায় জড়িয়ে পড়ে এই মুভিতে দেখানো হয়েছে। ক্রিসের কেরিয়ারে যখন ধীরে ধীরে সাফল্যের দিকে এগোতে থাকে, তখন তার ব্যক্তিগত জীবনেও অনেক সমস্যা চলতে থাকে, যেমন পরিবারের ঋণ ও তার নিজের নিরাপত্তাহীনতা। যখন মনে হচ্ছিল যে সবকিছু ঠিকঠাক হয়ে যাচ্ছে, এরপর গল্পের মন নেয় এক মানসিক টানাপোড়েনের দিকে। বানি কি তার প্রাক্তন প্রেমিকের সাথে আবার দেখা করে, নাকি ক্রিসের সাথে তার একটা হ্যাপি এন্ডিং হয়? এই সমস্ত প্রশ্নের উত্তর জানতে হলে আপনাকে এই মুভিটি দেখতে হবে। পরিচালকের আগের কাজের কথা যদি আমরা মনে করি, বিশেষ করে আশিকি 2, মালাং এক ভিলেন, আবার আপনের মতো হিট ছবি, তাহলে একটা প্রশ্ন মনে জাগে, সায়রা কি আর একটা ব্লকবাস্টার হতে পারবে? অভিনয়ের কথা বলতে গেলে আহান পান্ডে ও আনিত পাড্ডা দুজনকেই বেশ পোটেন্সিয়াল লেগেছে। আহানের ডায়লগ ডেলিভারি প্রথমে কিছুটা দুর্বল লাগলেও ধীরে ধীরে তিনি ক্যারেক্টারের গভীরে প্রবেশ করতে পেরেছেন বলে মনে হয়। অন্যদিকে আনিত পাড্ডা স্বাচ্ছন্দ্যই লেগেছেন। অন্যান্য ইয়াজরাজ ফিল্মসের নায়িকাদের মতো তার মেকআপ তেমন চোখে পড়ার মতো নয় হয়তো, তবে তার মধ্যে একটা স্বাভাবিক আছে। যদিও কিছু কিছু জায়গায় তার কথা বুঝতে একটু অসুবিধা হয়েছে। আমার মনে হয়েছে ন্যাচারাল থাকার মানে এই নয় যে কথাগুলো অস্পষ্ট হয়ে যাবে। একটা ভালো দিক হলো ক্রিস ও বানির মধ্যে একটা কেমিস্ট্রি চোখে পড়ার মতো। আজকালকার বলিউড লাভ স্টোরিতে এই জিনিসটা খুব কম দেখা যায়। তবে এই নতুন জুটির ফ্রেশনেস একটু হলেও ফেড হয়ে যায়, কারণ সেই একই রকমের আবেগপূর্ণ দৃশ্য, কান্নাকাটি সিকোয়েন্স, ইমোশন, গান সবকিছু যেন একটা পুরনো মনে হয়। ক্রিসের অতীত, তার অ্যালকোহলিক বাবার কারণে তার ছোটবেলা কেমন কেটেছে, সেই সবও দেখানো হয়েছে সিনেমার মধ্যে। বানির জীবনে কিছুটা জটিলতা রয়েছে, তার আগের সম্পর্ককে একটু আগোছালো দেখানো হয়েছে। গল্পে একজন পপুলার রকস্টারের জীবনের সামাজিক দিকগুলো ছুঁতে চেষ্টা করা হয়েছে। সব মিলিয়ে সায়রা একটা মিষ্টি মধুর প্রেমের গল্প হতে পারত এবং সম্ভবত প্রডিউসাররা সেটাই চেষ্টা করেছিলেন, কিন্তু দুর্বল ডায়লগ এবং গল্পের কিছু ইনকনসিস্টেন্সির জন্য সেই সম্ভাবনাটাও নষ্ট হয়ে যায়। এছাড়া এই সিনেমার অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন গীতা আগরওয়াল, রাজেশ কুমার, বরুণ বাদোলা। তো বন্ধুরা, সায়রা নিয়ে তোমাদের কি মতামত তা কমেন্টে করে জানিও। আর যদি আমার রিভিউ ভালো লাগে তাহলে লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হবে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।